হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলছিলেন, হযরত বলছিলেন, আমি ইউরোপের একজন ভদ্র বিবেকবান একজন লোককে বলেছিলাম, ইসলামের দাওয়াত দিয়েছিলাম। তখন আমি কথার প্রসঙ্গে বললাম, আমাদের ধর্মে চরিত্রের পবিত্রতার জন্য মদ জুয়া এগুলো খাওয়া ব্যবহার করা, মদ জুয়া খেলা চিরতরে নিষিদ্ধ, হারাম। হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলছিলেন, ইউরোপের সেই ভদ্রলোক আমাকে বলেছিল, হে মুসলিম, কথা সাবধানে বলো, আমি তোমাদের মুসলিম দেশের নাম বলছে উনি, আমি ইচ্ছা করে নাম বলতেছি না, মুসলিম দেশে গিয়ে পৃথিবীর সবচেয়ে দামি মদ তোমাদের মুসলিমদের সাথে একসাথে বসে খাইছি, তুমি আমারে কাকে শোনাচ্ছ? কথা সামনে বলো। হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলছিলেন যে আমি মাথা নুয়ে ফেলছি, আমি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলছি, হায়, আমার স্বজাতির কারণে বিজাতিকে ধর্মের দিকে আনতে পারলাম না। আজকে বলো, তোমরা ছেলেরা বলো, তোমাদেরকে দেখাইয়া যদি কোনো বেঈমান বলে যে এরা যদি তোদের ছেলে হয় তো চুল আমাদের মতো কেন? বলো আব্বা, একটা ছেলে বলো। আজকে যদি কোনো বেঈমান বলে এরা যদি তোদের মুসলমান সন্তান হয় তাহলে এক ওয়াক্ত নামাজ পড়ে না কেন? আজকে যদি কোনো বেঈমানের বাচ্চা বলে এরা যদি তোদের মুসলিম সন্তান হয়, একবারও পেশাব করে এরা পানি ব্যবহার, টয়লেট পেপার ব্যবহার করে না কেন? কি জবাব আব্বা বলো, তুমি জবাব দাও। তুমি আমার ইজ্জত হেফাজত করো। আজ দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ? আল্লাহ তাআলা বলছে, বান্দা, দুনিয়া আমি রাখবো না, তুমিও থাকবা না, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। চারিদিকের এই সব আয়োজন, এটাও শেষ হবে, তুমিও শেষ হবে। মৃত্যু তোমারও হবে, কায়নাতেরও হবে। তাফসীরের মধ্যে লিখছে, একক মৃত্যু হলে সেটাকে বলে মউত, গোটা সৃষ্টির একসাথে মৃত্যু হলে সেটাকেই বলে কিয়ামত। ওটাও মৃত্যুই। সিঙ্গেল সিঙ্গেল মৃত্যু হলে সেটারে মউত বলে, একসাথে মউতুল আলাম, গোটা সৃষ্টি যখন একসাথে মৃত্যুবরণ করবে সেটারই বলে কিয়ামত। আর সেটা হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শত শতবার বলছে, ইজা ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলছে বান্দা এই ঘটনাটা ঘটবে। সেই ঘটনা কি? এই কায়নাত শেষ হবে। আল কারিআতু মাল কারিআ, আল্লাহ বলছে বান্দা একটা বিকট ঘন্টা ধ্বনি বাজবে, যে ঘন্টা ধ্বনি বাজলে সমস্ত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মানফুশ, শুকনা তুলার মতো উঠতে থাকে। আল্লাহ বলছে আল হাক্কাতু মাল হাক্কা, চির সত্য কিয়ামত হবেই হবে। আল্লাহ বলছে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সৃষ্টির সব কিছু অন্ধকারে ঢেকে ফেলবে, সেটা আসবে। আল্লাহ বলছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আসমান ওয়ালা রব কিয়ামতের কসম করছি বান্দা, আমার কসম মিথ্যা হবে না। আল্লাহ বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বান্দা আমার জমিন একসাথে কম্পন উঠবে, ভূমিকম্প শুরু হবে, সে কম্পনে আর কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না। এই পরিমাণ আয়াত কোরআনে। এজন্য বাবা, ভাই, দোস্ত, নওজোয়ান, কিশোর, যুবক, পর্দার আড়ালের মা বোন, আলাদা আলাদা, এই পৃথিবীর যদি আপনার সাথে কেউ না থাকে, খোদার কসম কেউ না থাকে, তবু আল্লাহকে ছাড়া যাবে না। স্বামীর কারণে পারি নাই, শ্বশুরের কারণে পারি নাই, দেবর ননদের কারণে আল্লাহ মানতে পারি নাই, শরীয়তের বিধান মানতে পারি নাই, কোন মুসলমান নারী এত বড় নাফরমানি কথা বলে আখিরাতে মাফ পাবেন না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা,
আল্লাহ বলছে, বান্দা তোমার মা বাবা যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে, কুফরি করতে, আমি আল্লাহর নাফরমানি করতে, তোমার আব্বা মাও যদি বলে, যেই বাবা মার খেদমত, যেই বাবা মার প্রতি উত্তম আচরণের কথা আমি আল্লাহ বারবার বলছি, অবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহই বলছি, কিন্তু তবুও বলে রাখলাম আমার নাফরমানি করতে বললে ফালা তুতিউহুমা, এমন বাবা মার নাফরমানি করতে বললে আমার আল্লাহ বলেন সেই বাবা মার কথার অনুসরণ করবে না, তবে স্বাভাবিক ভদ্রচিত আচরণ দুনিয়াতে তাদের সাথে করো, কিন্তু আল্লাহর নাফরমানি করো। স্ত্রী দেখাইছে আসিয়া, একজন নারী, সে পৃথিবীতে কিয়ামত পর্যন্তের জন্য বলে গেছে আমি সেই রমণী যার স্বামী ছিল এই পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের, ফেরাউনের চাইতে নিকৃষ্ট দাজ্জাল, ফেরাউনের চাইতে বড় বেঈমান, আল্লাহ দ্রোহী, খোদা দাবিদার। কার স্বামী? আসিয়া। সেদিন হাসরের ময়দানে যে মহিলাগুলো স্বামীর কারণে আল্লাহ মানতে পারে নাই, যদি কেউ বলে, হযরতে আসিয়া তার সামনে গিয়ে দাঁড়ায় বলবে, তোর স্বামী কি ফেরাউন ছিল? তোর স্বামী কি ফেরাউন ছিল? আমার স্বামী ফেরাউন ছিল। আমি ফেরাউনের স্ত্রী হয়ে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত শাহাদাতের পবিত্র খুন পান করছি, আমি জীবন দিয়েছি, কিন্তু আমি ফেরাউনের মতো বেঈমানের ঘরে থেকেও ঈমান হেফাজত করে কবরে গেছি। কি বিষয়? তোমার স্বামী ফেরাউন? বলেন, কোন স্বামী স্ত্রীর কারণে পারি নাই। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী 950 বছরের নবী নূহ, মৃত্যু পর্যন্ত নূহ আলাইহিস সালামের স্ত্রী বেঈমান ছিল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী মৃত্যু পর্যন্ত, আল্লাহর আযাব আসা পর্যন্ত বেঈমান ছিল, কিন্তু স্বামী নূহ, স্বামী লূত প্রমাণ করছেন স্ত্রীর শেষ মুহূর্তের নাফরমানির পরেও আমি স্বামী একা হলেও ঈমানের হেফাজত করছি। অতএব বলতামজুর নাফসুন, আমি তো শেষ কথা বললাম। শেষ কথা হইল, যদি কেউ আল্লাহ মানতে গিয়ে, দিন মানতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে আমার ঘর পরিবার সংসার, আমার স্ত্রী সন্তান, আমার আশপাশ আপনজন কেউ যদি না থাকে, খোদার কসম আমাকে তবু আল্লাহকে মানতে হবে। এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, প্রিয় ভাই আমার, সব ছাড়া যায়, মালিক ছাড়া যায়। আজ আমরা সব ঠিক রাখছি, মালিক ছেড়ে দিছি, কিন্তু কথা ছিল তার উল্টোটা। সব ছেড়ে দেওয়া যায়, আল্লাহ ছাড়া যায় না। আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, খোদার কসম ওই জীবন আর মানুষের জীবন থাকে না, জানোয়ারের জীবন। এই জন্য সমস্ত বেঈমানকে আল্লাহ জানোয়ার বলছে। আল্লাহর সাথে যার বাঁধন ছুটে গেছে, রবের সাথে যার বাঁধন ছুটে গেছে, আল্লাহর সাথে যার সুতা ছিঁড়ে গেছে, আল্লাহ বলছে ওই জানোয়ার। উলাইকা কাল আনআম, ওটা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলে যদি প্রতিবাদ করে, মাইন্ড করে, তাহলে আরো নিচে নামাই দিবি। বালহুম আদাল, বলবি না বেটা তুই জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তুই কুত্তাও না বেটা, কুত্তার চাইতে নিকৃষ্ট। তুই শুকরও না বেটা, শুকরের চাইতে নিকৃষ্ট। কারণ মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নাই। লোকটা মানুষও না, ছাগলও না, মাঝখান দিয়ে কি তার নাই? মাঝখানে কিছু নেই। লোকটা মানুষও না, শুকরও না, মাঝে দিয়ে কিছু নাই। লোকটা মানুষও না, কুকুরও না, মাঝে দিয়ে কোনো প্রাণী নাই। তাহলে হয় মানুষ, নয় জানোয়ার, নয় জানোয়ার থেকে নিচে। জানোয়ারের উপরে, মানুষের নিচে, মাঝখান দিয়ে কিছু বলার সিস্টেম নাই। এজন্য সিজদাবিহীন যুবক সারাদিনে 1 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ তোরা যারা পড়লি না, এই নওজোয়ান, তোদের যাদের কপালে একটা সেজদা নাই,
তুই যদি মানুষের বাচ্চা হস, এখন দাঁড়ায় প্রমাণ কর। আমি শুনতে চাই তুই কিভাবে মানুষের বাচ্চা। এখন দাঁড়া, এখানে আমার বিচার হইব। হ্যাঁ দাঁড়া, এখন দাঁড়া। মুসলমানের বাচ্চা তো পরে বেটা, তুই মানুষের বাচ্চা কিনা এনে প্রমাণ কর। আয় দাঁড়া বেটা, তোরে মানুষের বাচ্চা বলতে হবে কেন? তোকে জানোয়ার বলবো না কেন? তুই প্রমাণ কর, প্রতিবাদ কর। এখন তোর হিম্মত থাকলে আয়। এমন মালিক ছাড়লি কেন? বলো আব্বা, বলো বাবা। নওজোয়ান বলো, 16 বছর বয়সে এত বড় গাদ্দার হয়ে গেলা? আরে বাপরে বাপ, ইবলিস তো 16 বছর বয়সে গাদ্দার ছিল না। এত বড় ইবলিস তো এত বড় ইবলিস না। ইবলিস কি আল্লাহর নাফরমানি করছে 16 বছর বয়সে? তো হয়তো 16 বছর বয়সে আল্লাহকে একটা সেজদা দেয়। ওর বয়স মাত্র 18। ওর চারিদিকে সব মুসলমান। ওর বাবা মুসলমান, মা মুসলমান, ওর দাদা মুসলমান, দাদি মুসলমান, ওর নানা মুসলমান, নানি মুসলমান, ওর বংশ মুসলমান, ওর ঘরের চারদিকের মানুষ সব মুসলমান, ওর গ্রামের চারদিকে মসজিদ, চারিদিকে আজান হয়। তার গ্রামে কত মানুষ আছে দিনদার, নামাজ পড়ে। চারিদিকে 10 কিলোমিটার না 2-4 কিলোমিটার মধ্যে মাদ্রাসা আছে, আল্লাহর কোরআন আছে। এত কিছুর মাঝখানে থাইকা এটা কত বড় নিকৃষ্ট ডাকাত, কত বড় গাদ্দার, কত বড় বেয়াদব বেটা। চারিদিকের কোরআনের এত আয়োজন, আজানের এত আওয়াজ, এর মাঝখানে দাঁড়াইয়া তুই গাদ্দার একটা সেজদা দেস না। তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব কোন জানোয়ার হইতে পারে না। তুই ছোটখাটো বেয়াদব না বেটা। তুই যদি আটলান্টিক মহাসাগরে থাকতি তাহলে মনটারে বুঝাইতাম যে যেই সাগরের চারদিকে কোনো সেজদা দেওয়ার মতো কেউ ছিল না, এই জন্য আমি বুঝতে পারি নাই। আরে নাফরমান, তুই যদি আফ্রিকার জঙ্গলে থাকতি তাইলে মনকে বুঝাইতাম আমার চারপাশের জানোয়ার ছাড়া আর কিছু ছিল না, এ কারণে আমি কোনোদিন আল্লাহকে সেজদা দিতে পারি নাই। এখন উঠো, এখন ঘরে ফিরো না, মসজিদে যাও লজ্জা থাকলে। আর নয়তো আমার সাথে রাগ করে চলে যাও। যাও তোমরা বেনামাজি নাফরমান, উঠে যাও, কোনো সমস্যা নাই। আমি ভোটের জন্য আসি নাই। তোমার ভোট না, আমি সবার সমর্থন লাগবে না আমার, আমি সমর্থন দিয়ে কিটা করব? যাও, চলে যাও রাগ করে। কও তুমি কইতে কইতে যাও, আমনের মতো হুজুরের ওয়াজ শুনলাম না, আমিও বললাম তোমার মতো ব্যাড হইতে বললাম না। যা, তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো ইসলামের দুশমন, তুমি মুসলমানের কলঙ্ক, তুমি মুসলমানের অপমান। বেঈমান তোমারে দেখে হাসে, মুশরিক তোমারে দেখে হাসে। কোন ইমানদার না মুসলিম পরিচয় দেবার পর যখন সেজদা দেয় না, তো ইহুদির বাচ্চা বলবে কিরে তে না বলে তবু মুসলমান বলে। কোন খ্রিস্টানের বাচ্চা বলবে কিরে তে না বলে তুই না কলি তারা, তে তবু মুসলমান বলে। তো তে আল্লাহকে সেজদা দেয় না কেন? তো তোদের ধর্ম তো তোদের কাছেই পরিত্যক্ত, আমরা গ্রহণ করব কেন? হযরত মাওলানা তারিক জমিল সাহেব বলছিলেন, হযরত বলছিলেন আমি ইউরোপের একজন ভদ্র বিবেকবান একজন লোককে বলেছিলাম, ইসলামের দাওয়াত দিয়েছিলাম। তখন আমি কথার প্রসঙ্গে বললাম আমাদের ধর্মে চরিত্রের পবিত্রতার জন্য মদ, জুয়া এগুলো খাওয়া, ব্যবহার করা, মদ জুয়া খেলা চিরতরে নিষিদ্ধ, হারাম। হযরত মাওলানা তারিক জমিল সাহেব বলছিলেন, ইউরোপের সেই ভদ্রলোক আমাকে বলেছিল, হে মুসলিম, কথা সাবধানে বলো, আমি তোমাদের মুসলিম দেশের নাম বলছে উনি, আমি ইচ্ছা করে নাম বলতেছি না। মুসলিম দেশে গিয়ে পৃথিবীর সবচেয়ে দামি মদ তোমাদের মুসলিমদের সাথে একসাথে বসে খাইছি, তুমি আমারে কাকে শোনাচ্ছ? কথা সামনে বলো। হযরত মাওলানা তারিক জমিল সাহেব বলছিলেন যে আমি মাথা নুয়ে ফেলছি, আমি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলছি, হায় আমার স্বজাতির কারণে
বিজাতিকে ধর্মের দিকে আনতে পারলাম না। আজকে বলো, তোমরা ছেলেরা বলো, তোমাদেরকে দেখাইয়া যদি কোনো বেঈমান বলে যে এরা যদি তোদের ছেলে হয় তো চুল আমাদের মতো কেন? বলো আব্বা, একটা ছেলে বলো। আজকে যদি কোনো বেঈমান বলে এরা যদি তোদের মুসলমান সন্তান হয় তাহলে এক ওয়াক্ত নামাজ পড়ে না কেন? আজকে যদি কোনো বেঈমানের বাচ্চা বলে এরা যদি তোদের মুসলিম সন্তান হয়, একবারও পেশাব করে এরা পানি ব্যবহার, টয়লেট পেপার ব্যবহার করে না কেন? কি জবাব আব্বা বলো, তুমি জবাব দাও। তুমি আমার ইজ্জত হেফাজত করো। এই জন্য বাপ, এটা তো দুনিয়ার অপমান আছেই, আখেরাত। এরপরে তো দুনিয়া মনে করেন ঠিক আছে, কুফর করে, শিরিক করে, নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে আমার বোনেরা, আমার মায়েরা, আমাদের যুবতী বোনেরা, ঘরের নারী যেন পাগল হয়ে গেছে, মাতাল মাতাল নারী। আজকে একটাই স্বপ্ন, স্বামীর টাকা দিয়া, উপার্জনের ছেলের টাকা দিয়ে, টাকা সন্তানের, টাকা স্বামীর, কিন্তু যত রঙের রং ঢঙ্গে সাইজা আমার বোনের ফিকির একটাই, রাস্তায় যত পারো অসভ্য, চরিত্রহীন, বখাটে, দুশ্চরিত্রকে আমার শরীর, আমার রূপ, আমার যৌবন, আমার শারীরিক অঙ্গভঙ্গি, আমার বিভিন্ন রং, বাহারি রঙের কাপড় চোপড়ের ফ্যাশন, এটা দেখাইতে হবে। আজকে মহিলাদের বেসামাল জিন্দিগির মূল টার্গেট একটাই, যত পারো রূপ দেখাও, যত পারো যৌবন দেখাও।